বলছি বাবা কোথায় গেছেন জানেন? হ্যাঁ, সকাল সকালই তো বেরিয়ে গেলেন। বললেন কি সব জরুরি কাজ আছে। এত সকালবেলা কিসের কাজ? আপনি জিজ্ঞাসা করেননি? হ্যাঁ, করেছিলাম তো জিজ্ঞাসা। তো তার উত্তরে তো বাবা কিছু বলেছে, সেটা কেন বলছেন না? কি করব বলুন? উনি আমাকে বললেন যে আমি যেন আমার কাছের মানুষ ছাড়া অন্য কাউকে কিচ্ছুটি না বলি। ও, তার মানে আমি আপনার কাছের মানুষ নই, তাই তো? এরকম আপনি আপনি করে বললে কেমন দূরের দূরের লাগে, তাই না? আপনি কি বলবেন না বলবেন না? বলতে পারি, তবে একটা শর্তে। আমি মরছি, আমার চিন্তা। আর উনি বলুন কি শর্ত? শর্তটা হচ্ছে এটাই যে এই প্রশ্নটা যদি আমাকে আপনি করে না করে তুমি করে করা হয় তবেই বলবো। বুঝেছি, থাক, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, তাহলে আপনি থেকে তুমিতে আসতে এত কষ্ট, তাই এই যে বলা হলো ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, তা মহাশয়া এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন, তাই তো? হ্যাঁ দিলাম, কারণ আমি বেশ বুঝতে পারছি যে বাবা কোথায় গেছে সেটা আপনি জানেন না। তা বাবাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কারণটাই বা কি? আমার ভয় লাগছে, ব্যারাকপুর থেকে কোনো খবর এলো কি না, ছোট মা এখন কেমন আছে না আছে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। আপনি কি সত্যি কিছু জানেন কি জানেন না? বলুন না। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। আমাকে তুমি করে বলা হলে সব বলে দেব। ব্যাপারটা খুব টেনশনের হয়ে গেল। একদমই তাই হিরানন্দ, উনি যে ভালোর জন্য এখান থেকে বটলগুলো নিয়ে গেছেন সেটা তো কেউ দেখবেই না। ভগবানের কাছে প্রার্থনা করি এই পেশেন্টটা যেন বেঁচে যায়। মিসেস গাঙ্গুলি, মিসেস গাঙ্গুলি, কিছু বলছেন? আপনার কি হয়েছে বলুন তো? তখন থেকে আপনি রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। দেখছি স্যালাইনের বোতলগুলো এলো কিনা। কিন্তু মিসেস গাঙ্গুলি, ডক্টর চন্দ্র তো এত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট নিয়ে ফিরে আসতে পারবেন না। উনি আর্মির গাড়িতে গেছেন ঠিকই, কিন্তু তাও যেতে আসতে তো একটু সময় লাগবে, এখনো অন্তত 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা ক্যাম্প 1-এর পেশেন্টরা সার্ভাইভ করবে কিভাবে? এই যাত্রায় কি তার কাদম্বিনী আছার খাইল গাঙ্গুলি মশাই? আজ যদি কিছু ঘটে তাই তো ডক্টর সেন আমারে সাসপেন্ড না করাইয়া ছাড়বেন না। স্যালাইন শেষ মিসেস গাঙ্গুলি, আর এখনো ডক্টর চন্দ্র এসে পৌঁছয়নি। কেমন আছেন এখন? ভালো দিদি, চিন্তা করবে না, একদম ভালো হয়ে যাবে। আপনারা সবাই ভগবান। না না, আমরা কেউ ভগবান নই, আমরা সবাই ডাক্তারি ছাত্রছাত্রী, আপনাদের মতোই মানুষ। বড় হন, আপনারা অনেক বড় হন, ভগবান আপনাদের সবাইকে অনেক বড় ডাক্তার করে তুলুন। তোমাদের ওদিকে ক্যাম্পে সব ঠিক আছে তো? পেশেন্টদের দিকে নজর রাখবে সব সময়, হ্যাঁ? কোনো হেজিটেট করবে না, আমাকে জানাবে যখন আচ্ছা তোমরা এগোও, আমি আসছি। নজর রাখো কি, যাও।
মিসেস গাঙ্গুলি, খুব চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা তো হওয়ারই কথা স্যার। আপনি আপনি কিছু চিন্তা করবেন না। দেখুন, আপনি যা করছেন সে তো সৎ উদ্দেশ্য নিয়েই করছেন। এই কারণে সবাই যদি আপনার বিরুদ্ধেও যায়, আমি আপনার সঙ্গ দেব। আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আমার ক্ষতি নিয়ে ভাবছিই না স্যার। আমার চিন্তা হচ্ছে ক্যাম্প 1-এর পেশেন্টদের নিয়ে। ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। তাহলে আমাদের ইমিডিয়েটলি 10 পয়েন্টস অফ স্যালাইন দরকার, তাই তো? এই কথাটা যেভাবেই হোক কাদম্বিনীকে জানানো দরকার। 10 পয়েন্টস জানিয়ে এসো মিসেস গাঙ্গুলিকে। যাও। মিসেস গাঙ্গুলি, কি ব্যাপার, পেশেন্ট কেমন আছে? সেই একই রকম, আর শেষ স্যালাইনের বোতলটাও বেরিয়ে গেল। ডক্টর সেন বললেন আরও 10 পাইট স্যালাইন লাগবে। মিসেস গাঙ্গুলি, খবর পেলাম একটা গাড়ি আসছে। পাবে, প্রত্যেকে স্যালাইন পাবে। স্যালাইন পাবে কোথা থেকে? ও, তুমি? বলছি আমি হাওয়া করে দিই? না না, ঠিক আছে, আমি নিজেই করে নিতে পারবো। বলছিলাম কি, হ্যাঁ বলো। বারে, জল তেষ্টা পেয়েছে আমার, আর গলা শুকিয়েছে তোমার। আপনি জল খাবেন? বলছি আপনি কি সত্যি জানেন যে বাবা কোথায় গেছেন? এখন অব্দি তো বাড়িতে ফিরলেন না। বলেছি না, বলতে মানা। কিন্তু আমি তো আপনার সব থেকে কাছের মানুষ। তাই বুঝি? কই, আমার তো তা মনে হচ্ছে না। আচ্ছা বেশ, তুমি আমাকে পুরো প্রশ্নটা করতে হবে। বলছি, তুমি কি জানো যে বাবা সকালবেলা উঠে কোথায় বেরিয়ে গেছে? জানলে বলুন না। না মানে বলো না, এবার তো বলো, বাড়ির সবাই চিন্তা করছে। ও, উনি তো ব্যারাকপুরে গেছেন। ব্যারাকপুর? এ কি, ডক্টর চন্দ্র এত তাড়াতাড়ি কি করে চলে এলেন? এ তো অসম্ভব। ডক্টর কোট সেখানে? আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, আমার মনে হয় ডক্টর চন্দ্র গিয়ে আপনার নামে নালিশ করেছে। না না, সে কি করে সম্ভব? এতক্ষণে ডক্টর চন্দ্র তো পৌঁছানোরই কথা না। ডক্টর কোটস,
এত তাড়াতাড়ি ডক্টর চন্দ্র আবার ডক্টর কোচকে নিয়ে? যাক, কাদম্বিনীর শাস্তির জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না কলকাতা ফেরা অবধি। এবার কিন্তু সাসপেনশন নয়, এক্সপালশন হবে, সেটাও আবার এখানেই। এই চলো চলো চলো। ডক্টর কোচ, থ্যাংক ইউ ফর কামিং। আপনি এলেন বলে আজকে আমাদের ক্যাম্প অনেক কিছু পেশেন্টস বেঁচে গেল, না হলে মিসেস গাঙ্গুলি তো ওনাদের মেরেই ফেলেছিলেন। গাঙ্গুলি মশাই, আপনি না থাকলে যে আমার কি হইতো।